5 আগস্ট 2024 2009 সালে ডিজিটাল কারচুপির মাধ্যমে স্বৈরাচারী লেডি ফেরাউন হাসিনা ক্ষমতায় আসার পরে কোরআনের আলোচনা যারা করত, যারা বড় বড় মুফাসসিরিন ইকরাম, যারা উলামায়ে দ্বীন ছিল, তাদেরকে তাফসীর মাহফিল করতে দেয় নাই। কথা ঠিক কিনা? কোরআন শুনতে তারা দেয় নাই। এমনকি কোরআনের মাহফিল নেওয়ার জন্য পারমিশন নেওয়া লাগতো এমপি মন্ত্রী থেকে, এমনকি চেয়ারম্যান মেম্বারের থেকে, এরপরে আতি নেতা পাতি নেতা, তারপরে মাহফিল করা লাগতো। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি যারা অহংকার করে তাদের অহংকার চুরমার করে শেষ করে দিই। 5 আগস্টে আল্লাহ রব্বুল আলামিন বাংলার জমিনকে কোরআন বাস্তবায়ন করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন উর্বর করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। বিজয় দান করেন নাই আল্লাহ? আল্লাহ অবশ্যই বিজয় দান করেছেন। কি করেছে? তারা হত্যা, রাহাজানি, লুটপাট, ছিনতাই সব করেছে। এমনকি দরবেশ বাবা কি চেনেন? দরবেশ বাবা চেনেন? সালমান এফ রহমান, বেক্সিমকোর মালিক, তিনি কি করেছেন? 36,000 কোটি টাকা নিয়ে লুটপাট করেছে। শেয়ার কেলেঙ্কারি ধস নামিয়ে দিয়েছে। বাংলাদেশের সব টাকাগুলো লুটপাট করে নিয়ে দেশকে দেউলিয়া করেছে। কথা ঠিক কিনা? এমনকি পৃথিবীর ইতিহাসে সবচাইতে নজিরবিহীন এমন দেশ কোথাও খুঁজে পাওয়া যাবে না। 5 আগস্টে যখন এই বর্তমান স্বৈরাচারীর পতন হলো, 300 মন্ত্রী, 300 এমপি মন্ত্রী সহকারে, এমনকি পুলিশ প্রশাসনের যারাই ছিল, তারা তাদের আখের গোজার নিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? মাত্র 15 মিনিটের মধ্যে কাউকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা ঠিক কিনা? এখন আর কাউকে খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায় ভাই? কাউকে আর খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল তোমার দম্ভ, অহংকার? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা লুকমানের ভিতরে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, হে মানব, বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল করে দিয়ে হযরতে লুকমান আলাইহিস সালামের ছেলেকে যে উপদেশ দিয়েছিলেন, সেই কথাটা কোরআনুল কারীমের 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার লাস্টের লাইনে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা তুলে দিলেন, বিশ্ব নবীকে শুনিয়ে দিলেন। যারা অহংকার করে, যারা অহমিকা করে, তাদের অহংকার আমি চুরমার করে দেই। হযরতে লুকমান তার ছেলেকে তার উপদেশ দিচ্ছেন, সেই কথাটাই বিশ্ব নবী মানুষদেরকে শোনাচ্ছেন এভাবে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষকে অবজ্ঞা করো না, তুমি মানুষকে হেয় প্রতিপন্ন করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনে অহংকার বসে তুমি দম্ভ ভরে হেঁটো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোনো অহংকারীকে ভালোবাসি না। আল্লাহ অহংকারীকে ভালোবাসে? 2009 সালে ক্ষমতা আসার পরে যে অহংকার করেছিল, দহমিকা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকার করলে আমি তার চুরমার করে দেই, তার অহংকারকে আমি একবারে পায়ের নিচে চাপিয়ে দেই, একবারে চুরমার করে দেই, তাকে নিঃশেষিত করে দেই। সে ক্ষমতা আসার পরে মানুষের অধিকার হরণ করেছিল। একটি ঘটনা বললে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন।
আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মাটি দ্বারা সৃষ্টি করার পরে ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করতে বললেন। ইবলিস বললেন, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতানি মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইবলিস বলেছিল আমি কেন আদমকে কেন সিজদা করব? খলাকতানি মিন নার, আমি ওকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা, ওয়া খলাকতাহু মিন তিন, তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা। মাটির তৈরির মানুষকে কেন আগুনের তৈরি করা? একজন জিন, একজন মালাকুল মাউত, একজন মালাইকাতুল মুলকুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একজন ফেরেশতার সর্দার কেন একজন মানুষকে কেন সিজদা করবে? সে অহংকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোকে কিসে অহংকারে বাধা দিল? তুই যে অহংকার করলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই এখান থেকে বের হয়ে যা, আমার কাছ থেকে তুই বের হয়ে যা, তুই বিতাড়িত হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার না মানার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ না মানার কারণে শয়তান বিতাড়িত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পদচ্যুত করে দিলেন, তাকে লাঞ্ছনা গঞ্জনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এভাবে যারা পৃথিবীতে যারা দহমিকা অহমিকা করে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ বলেন, আমি কোনো অহমিকা দহমিকাকে ভালোবাসি না। যারা অহমিকা করে দহমিকা করে, তার প্রমাণ হচ্ছে 5 আগস্ট দহমিকা অহমিকা করেছিল, রাজাকারের বাচ্চা বলেছিল, যুদ্ধাপরাধী বলেছিল, মানুষকে হেয় প্রতিপন্ন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অহংকার করে দহমিকা করে, তারা এই বাংলার জমিতে গাট্টি গুড্ডা নিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? অবশ্যই অহমিকা দহমিকা করা যাবে, আল্লাহ অহংকারকে ভালোবাসে না।